الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين صدق الله العظيم সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজ আমরা আল্লাহর রসুলের রিসালাত নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা মূর্খদের মাঝে এমন এক রসুলকে পাঠিয়েছেন যিনি সেই মূর্খদের সামনে আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করেন এবং তাদেরকে পবিত্র করেন এবং তাদেরকে জ্ঞান এবং হিকমত শিক্ষা দান করেন। আর এই সমস্ত মূর্খরা আগে
স্পষ্ট পথভ্রষ্ট ছিল এবং ওই সকল মানুষের মাঝেও আল্লাহ রসুল হিসাবে পাঠিয়েছেন যারা এখনো আল্লাহ রসুলকে পায় নাই। আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে এমন উম্মতের মাঝে পাঠিয়েছেন যে উম্মত শুধুমাত্র আল্লাহর রসুলের যুগের সাথে সীমাবদ্ধ থাকবে না, বরং আল্লাহ তাআলা বলে যারা সেই যুগে আছে তাদের জন্য যেভাবে আল্লাহর রসুলকে রসুল হিসেবে পাঠিয়েছেন, এমনিভাবে সেই যুগের পরেও যারা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য আল্লাহ তাআলা রসুল হিসাবে পাঠিয়েছেন। এবং আল্লাহর রসুলের যে মিশন হবে, কি মিশন, কি কাজ উম্মতের মাঝে করবেন, আল্লাহ তাআলা বেশ কয়েক আয়াতের মধ্যে ওই মিশনের কথা বলেন যে আল্লাহর রসুল উম্মতের সামনে আয়াত তেলাওয়াত করবেন এবং তাদেরকে শুদ্ধ করবেন, পবিত্র করবেন এবং তাদেরকে জ্ঞান শিখাবেন, হিকমত শিখাবেন। আপনারা জানেন যত নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন প্রতিটা নবীকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা করেছেন, বা আল্লাহ তাআলা প্রতিটা নবী এবং রসুলকে মুআজিজার দ্বারা বা অলৌকিক কিছু বিষয়ের দ্বারা আল্লাহ তাআলা প্রতিটা রসুলকে সহযোগিতা করেছেন এবং তাদের সত্যায়ন করেছেন। এবং প্রতি নবীকে সেই বিষয় দ্বারাই আল্লাহ তাআলা সহযোগিতা করেছেন যেই বিষয় সম্পর্কে সেই যুগের মানুষ বেশি চর্চা করত। যেমন মূসা আলাইহিস সালামের যুগে মানুষের মধ্যে জাদুর বেশি চর্চা ছিল। আল্লাহ তাআলা সেই যুগের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামকে যেই মুআজিজা দান করলেন যেটা সেই সকল জাদুকে নস্যাৎ করে দেয়। হযরত ঈসা আলাইহিস সালামের যুগে মানুষের মধ্যে বেশি ডাক্তারি বিজ্ঞানের চর্চা ছিল। অনেক রোগকে, দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করতে পারত। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে সেই যুগে এমন মুআজিজা দান করেছেন যার দ্বারা সকল ডাক্তারি বিজ্ঞান তার সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। রাসূলান মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তায়রি বিইذনিল্লাহ ওয়া উবাদদিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন যে তোমরা তো শুধু চিকিৎসা করো, আর আমি আল্লাহ তাআলার নিয়ামতে আমি অন্ধ মানুষকে ভালো করে দিতে পারি এবং দুরারোগ্য ব্যাধি যারা নাকি বিকলাঙ্গ তাদেরকে আমি এমন চিকিৎসা দিতে পারি যার দ্বারা সে সুস্থ হয়ে যায়। শুধু তাই না, আমি আল্লাহ তাআলার নিয়ামতে মৃত মানুষকে জীবিত করতে পারি। তো হযরত ঈসা আলাইহিস সালামকে এমন ডাক্তারি বিজ্ঞান দান করেছেন যে সমস্ত ডাক্তাররা তার সামনে ব্যর্থ, যেগুলো যার দ্বারা সমস্ত ডাক্তাররা এই কথা বলতে বাধ্য হবে যে হযরত ঈসা আলাইহিস সালাম যে জিনিস নিয়ে আসে সেটা কোনো ডাক্তারি বিজ্ঞান না, সেটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মুআজিজা। যেমনিভাবে হযরত মূসা আলাইহিস সালামের সাথে যখন নাকি জাদুকরদের
যখন টক্কর লেগেছিল, মুসা আলাইহিস সালাম কে তারা সেই জাদুকররা গর্ব সহকারে বলছিল যে কে আগে জাদু দেখাবে, আমরা আগে ফেলবো না তুমি আগে ফেলবা। তাদের এতটা আত্মবিশ্বাস ছিল যে তারা এত বড় জাদুকর, তার সামনে হযরত মুসার মতো এরকম ছোট মানুষ, অপরিচিত, সে কিছুই করতে পারবে না। ফালাম্মা আলকাউ সাহারু আয়ুনান নাসি ওয়াস্তারহাবুহুম বিসিহরিন আযীম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যখন নাকি ওই জাদুকররা তাদের জাদুকে ফেললো, সবার হাতে লাঠি ছিল, ফেললো, আর সব বড় বড় সাপ হয়ে গেল। এত ভীতিকর একটা পরিস্থিতি তখন তৈরি হয়েছে, যেটা আল্লাহ তাআলার ভাষায় বলেন সাহারু আয়ুনান নাস ওয়াস্তারহাবুহুম বিসিহরিন আযীম। সকল মানুষ ভীত সন্ত্রস্ত এবং বিরাট আতঙ্কগ্রস্ত হয়ে গেছে, আর সবাই দেখে অভিভূত হয়ে গেছে। এ তো বিরাট বড় জিনিস। আর এমনকি ওইটা দেখে হযরত মুসা আলাইহিস সালামও ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন ওয়াওহাইনা ইলা মুসা আন আলকি আসাক, যে আমি মুসাকে বললাম যে তুমি তোমার লাঠিকে ফেলো। যখন নাকি হযরত মুসা আলাইহিস সালাম তার লাঠিকে ফেললো, আর সেই লাঠি এত বড় সাপ হইল যে সামনে যত সাপ ছিল সবগুলোকে গিলে শেষ করে ফেলল। এখন ওই জাদুকররা, তারা তো জাদুবিদ্যা জানে, যেভাবে হযরত ঈসা আলাইহিস সালামের যুগে ডাক্তাররা জানতো ডাক্তারি বিদ্যাটা কি। যে যত বড় ডাক্তারই হোক তার একটা লিমিটেশন আছে, একটা সীমারেখা আছে। একেবারে অন্ধ মানুষকে, জন্মান্ধ ব্যক্তিকে ভালো করে দেওয়ার মতো কোনো ডাক্তারি বিজ্ঞান নাই। মৃত মানুষ যে মারা গেছে তাকে জীবিত করার মতো কোনো ওষুধ নাই, এটা ডাক্তাররা ভালো জানেন। এই জন্য হযরত মুসা আলাইহিস সালামকে স্বীকার করেছেন। এমনি ভাবে ওই জাদুকররা ভালো করে জানতেন যে জাদুটা কি, কতটুকু পর্যন্ত, এর সীমারেখা কতটুকু। হযরত মুসা আলাইহিস সালাম যে জিনিস দেখিয়েছেন এটা কোনো জাদু না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে মুজিজা। মুফাসসিরিনে কেরাম বলেন যে জাদুকররা যে জিনিসটা, যে সাপ মানুষের সামনে দেখিয়েছে, সেটা হলো আল্লাহ তাআলার ভাষায় সাহারু আয়ুনান নাস, মানুষের চোখের মধ্যে ভেলকি। আসলে সেটা সাপই রয়েছে, কিন্তু মানুষের চোখের মধ্যে এমন একটা আবরণ সৃষ্টি করে দিতে যে মানুষ সেটাকে, সেই লাঠিকে সাপ অনুভব করতেছে। সবাই সাপ দেখতেছে, আসলে সাপ হয় নাই। কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের বেলায় আল্লাহ তাআলা বলেন কি ইনকালাবা, যে ওই সাপটা, ওই লাঠিটা হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেলতেন ওইটা পুরো সাপে রূপান্তরিত হয়ে গেছে, আর লাঠি থাকে নাই, সাপ হয়ে গেছে, সত্যিকারের সাপ হয়ে গেছে। যার কারণে আল্লাহ তাআলা বলেন ফাআউজাসা ফি নাফসিহি খীফাতান মুসা, যখন নাকি সর্বপ্রথম হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছিলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার মতো সুযোগ পাইতেন, এর চেয়ে আর বড় কি। এখন যত আল্লাহর কথা বলা যায় সবই বলছে ইয়া আপা, হে আল্লাহ এটা তো আমার লাঠি, আমার হাতে তো আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আমি তো এই লাঠি দিয়ে কত কাজ করি, এই লাঠির উপরে ভর দেই, এই লাঠি দিয়ে পাতা পারি, এই লাঠি দিয়ে গাড়ি, আমি ছাগল চড়াই, আরো আমার অনেক কাজ আছে, আরো অনেক বলতে চেয়েছেন। এখন আল্লাহ তাআলা আর বেশি শুনতে চান নাই, নাহলে যদি আল্লাহ তাআলা আরো জিজ্ঞেস করতো সেই কাজটা কি, ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, হযরত মুসা আলাইহিস সালাম বলতে আরো অনেক কাজ আছে। এখন তো সাধারণত কথার মধ্যে এরকম আসে, আমি যখন আপনার সাথে কথা বলবো আর আপনি আমাকে কোনো জিজ্ঞেস করবেন, আমার অনেক কাজ আছে, তো কথার প্রসঙ্গে আপনি আমাকে জিজ্ঞেস করবেন কি কাজ তোমার। যে কথা প্রসঙ্গে আল্লাহ তাআলা জিজ্ঞেস করার কথা যে তোমার যে আরো কাজ সেটা কি, কিন্তু আল্লাহ তাআলা তো তাকে এখন ওহী দিবেন, বড় একটা বিষয় দিবেন, এই জন্য সেই বিষয়ে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন নাই। আর হযরত মুসা আলাইহিস সালাম আদব রক্ষা করতেন, বেশি যদি কথা বলি আবার যদি বিরক্ত হয়ে যান আল্লাহ। তারপরে যখন আল্লাহ তাআলা কি বলতেন যে তোমার লাঠি তুমি ফেলো, যখন নাকি হযরত মুসা আলাইহিস সালাম লাঠি ফেলতেন ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, একটা বড় সাপ
দৌড়ানো শুরু করতে। আর হযরত মূসা আলাইহিস সালাম ফাআওজাসা ফি নাফসিহি খীফাতান মূসা, ভয় পেয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, যদি সেই লাঠিটা হযরত মূসা আলাইহিস সালাম যেই লাঠিকে সাপ বানিয়েছেন সেটা যদি সাপই না হইতো, হযরত মূসা আলাইহিস সালাম ভয় পাওয়ার কথা না। জাদুকররা তো দেখতেছে যে আমি তো একটা লাঠি আছে আমার, এটা শুধু মানুষের চোখের সামনে একটা ভেলকি দিতে যে মানুষ দেখতেছে এটা সাপ হয়েছে, আসলে সাপ হয় নাই। কিন্তু হযরত মূসা আলাইহিস সালামের লাঠিটা আসলেই সাপ হয়ে গেছে, যার কারণে হযরত মূসা নিজে ভয় পেয়েছেন। তো মুজিজা আল্লাহ তাআলা প্রতিটা রাসূলকে, প্রতিটা নবীকে ওই বিষয় দ্বারা দান করেছেন যেই বিষয়ের চর্চা ওই যুগে বেশি ছিল। কথার কথা, এখন মানুষের সামনে গরু বা ছাগল এগুলোর তেমন একটা মূল্য নাই। এখন মানুষ যদি একজন আরেকজনের সাথে গর্ব করতে গিয়ে বলে যে আমার তো এরকম 10টা গরু আছে, আমার তো 80টা ছাগল আছে, তো কেউ তাহলে বড়লোক বলবে না বা তার একটা সম্মান কারো কাছে বাড়বে না। এই ঢাকা শহরের সমাজে বলবে এত গ্রাম্য মানুষ। আর যদি বলে আমার তো ঢাকায় 5টা বাড়ি আছে, গুলশানে একটা বিরাট ফ্ল্যাট আছে, তাহলে আমার 2টা পাজেরও গাড়ি আছে, তাহলে মানুষের কাছে এই জিনিসের মূল্য, ঢাকা শহরের মানুষের কাছে। আর এই ঢাকা শহরের মানুষে যদি আবার গ্রামে গিয়ে যাদের নাকি গর্ব হলো কার কত জমি আছে, কে কতগুলা ধান পায়, আমি তো 800 মণ ধান পাই, আমি 1000 মণ ধান পাই, তার কাছে গিয়ে যদি বলে আমার এরকম 5 কাঠা জমি আছে ঢাকা শহরে, তো বলবে তোমার 5 কাঠা জমি, আমার তো এরকম 5 বিঘা 100 বিঘা জমি আছে আমার, তোমার এই 5 বিঘা কি, এর কাছে কোনো মূল্যই নেই। তো যার কাছে যেটা মূল্য, যেই যুগে যেই জিনিসের মূল্য, সেই মূল্যবান জিনিস দ্বারাই আল্লাহ তাআলা সেই নবীকে সহযোগিতা করেছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জাদুর মূল্য ছিল না, মানুষের কাছে জাদুর তেমন একটা মূল্য ছিল না, ডাক্তারি বিজ্ঞানেরও তেমন মূল্য ছিল না। যেমনও আছে যে মদিনার মধ্যে কোনো ডাক্তারই ছিল না। ঈদ থেকে, কেসরা থেকে, পারস্য সম্রাট থেকে বলে যে ওদের এখানে তো কোনো ডাক্তার নাই, যে যাও তুমি এক ডাক্তারকে পাঠাইতে যে তাদের চিকিৎসা করো, তুমি এখানে অনেক লাভবান হবা, অনেক লাভ করতে পারো, কোনো ডাক্তার তো নাই। তো সেই ডাক্তার আসছে, তো সেই ডাক্তারের কাছে কোনো রুগী আসে না, কেউ চিকিৎসা নিতে আসে না। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে সবচেয়ে বড় চিকিৎসা হলো খালি পেট রাখা। যে যত পেট খালি রাখতে পারবে, মানে পেট ভরে যদি না খায় তাহলে অসুখ হবে না। ফিহি শিফাউল লিন্নাস, মধুর মধ্যে আল্লাহ তাআলা চিকিৎসা রাখতেন, কালি জিরার মধ্যে আল্লাহ তাআলা চিকিৎসা রাখতেন। তো সাহাবাদের মধ্যে কোনো চিকিৎসা বা ডাক্তারের শরণাপন্ন হওয়া এগুলো ছিল না, যার কারণে ডাক্তারটা আসতো আর ঘুরে ফিরে বলে এই জায়গায় তো আমার কোনো উপার্জন নাই, আবার সে তার দেশে চলে গেছে। তো সেই যুগে ডাক্তারি বিদ্যারও তেমন কোনো মূল্য ছিল না। কিসের মূল্য ছিল? তখন মূল্য ছিল হলো জ্ঞানের, সাহিত্যের। এরকম কিতাবের মধ্যে আছে ইমরাউল কায়েস, আনতারা, অনেক বড় বড় কবি এখনো বাংলাদেশে বা সব জায়গায়, পৃথিবীর যত জায়গায় সাহিত্য পড়ানো হয়, সাহিত্যের রেফারেন্স বই হিসাবে ওই ইমরাউল কায়েস, তারপর আনতারা, সাদ্দাত বিন আউস, তাদের কিছু কিছু কবিতা যেগুলো এখনো আছে সেগুলোকে রেফারেন্স হিসাবে ধরা হয়। আর তখনকার যুগে ওকাজ, মুআজ এরকম বড় মেলা ছিল। সেই মেলার মধ্যে শুধু বসতো কি 2 কবি, একজন কবি উপস্থিত কত সুন্দর কবিতা বলতে পারে, এক কবি সুন্দর কবিতা বলতো, তো পাশে আরেকজন, তার উত্তরে আরেকজন কবি, সে উপস্থিত কিরকম সুন্দর কবিতা বলতে পারে। আর এইগুলো নিয়ে মানুষ 2 গ্রুপ হয়ে যেত। এই গ্রুপের বলতো হ্যাঁ আমাদের কবি বড় কবি, সে এই উত্তর দিতে পারছে। আর তার বিপরীত পক্ষে যারা ছিল তারা বলতো না, আমার কবি এত বড় কবি, তারা উত্তর দিতে পারছে, এত সাহিত্য উপস্থাপন করতে পারছে। সেই যুগে সাহিত্যের, জ্ঞানের মর্যাদা ছিল।
যার ফলে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মুজিজা দান করেছেন সেই মুজিজা হলো ওই জ্ঞানের মুজিজা। কোরআন শরীফ দান করেছেন, আর কোরআন শরীফ দান করার পরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করতেছেন যে তোমরা তো এই সব সর্বযুগের সবচেয়ে বড় বড় কবি, বড় বড় সাহিত্যিক, তোমাদের যদি আমার এই কোরআন আমার পক্ষ থেকে হওয়ার মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকে, তাহলে এই কোরআনের মতো একটা আয়াত, কয়েকটা বাক্য রচনা করে দেখাও। আমার কোরআনের মধ্যে এই প্রতিটা বাক্যের মধ্যে যেমন অলঙ্কার শাস্ত্র, যেমন সাহিত্য চর্চা, যেমন কবিতা, যেমন বচনভঙ্গি, যত ধরনের সাহিত্য হতে পারে আমার একটা বাক্যের মধ্যে এরকম সাহিত্য সম্বলিত একটা বাক্য তোমরা পারলে রচনা করো। শুধু তোমরা না, কাউকে আমি বলতেছি না। আল্লাহ তাআলা বলেন কি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া শুধু তোমাদের যত সহযোগী আছে, যত বড় বড় হায়ার করা সাহিত্যিক আছে, সবাইকে তোমরা ডাকো, আর ডেকে সবাইকে নিয়ে তোমরা একসাথে বসে একটা বাক্য রচনা করো। আর আল্লাহ তাআলাই বলছেন কখনোই তোমরা পারবা না। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, কখনোই তোমরা পারবা না। আল্লাহ তাআলা বলেও দিতেন। কোরআন এত বড় কিতাব, আজকে মানুষ অনেক বই লেখে, কত বই তো আমরা দেখি, আর প্রতিটা বইয়ের মধ্যে এমন কোনো বই নেই, আপনিও যদি পড়েন এমন কোনো পেপার নাই যেই বইয়ের মধ্যে বা যেই পেপারের মধ্যে বা যেই লেখার মধ্যে কোথাও আকার একারের ভুল নাই, কোথাও প্রিন্টিং মিস্টেক নাই, কোথাও লেখার মধ্যে ভুল হয় নাই, কোথায় গাড়ির জায়গায় কমা হয়ে যায় নাই, এরকম মানে বই পৃথিবীতে কোনো একটাও থাকতে পারে না। হয়তো বা এমনি কর জায়গায় গ হয়ে গেছে, যাকে লিখতে দিতে তার কাছে একটা লিখতে দিয়ে আর একটা হয়ে গেছে। প্রতিটা বইয়ের মধ্যে ভুল থাকবে, কোনো বই কেউ দেখাতে পারবে না যে এটার মধ্যে কোনো ভুল নেই। আর আল্লাহ তাআলা দেখানোর আগেই, দেওয়ার আগেই, মানুষ যারা বই লেখে, বই লেখার আগে অনেকজনকে প্রুফ দেখতে দেখায়, দেখেন এটার মধ্যে কোনো ভুল আছে কিনা, 10 জনকে দেখায়, তারপরেও তার মধ্যে ভুল থাকে। আর আল্লাহ তাআলা কুরআন মানুষের সামনে উপস্থাপন করার আগে সর্বপ্রথম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো ধরনের ভুল নাই, সন্দেহ নাই, কেউ কোনো ভুল ধরতে পারবে না, না আজকে ধরতে পারবে, না কিয়ামত পর্যন্ত কেউ ভুল ধরতে পারবে। ইহুদিরা তাওরাতকে বিকৃত করেছিল, নাসারারা খ্রিস্টানরা ইনজিলকে বিকৃত করতে। এখন বলে আমরা এত বড় কিতাব বিকৃত করতে পারছি, তো কোরআনের মধ্যে কত নকশা আছে, একটু নকশা বিকৃত করে দিই। সেরকম তারা লেখক ছিল। আর এখন না ছাপা হয়, ছাপাখানা আছে, তখন তারা এরকম কোরআন লিখতে গিয়ে কয়েক জায়গায় নোক্তা উলট পালট করে দিচ্ছে। এখন কোরআন তো আর বইয়ের মধ্যে নাই, কাগজের মধ্যে কোরআন নাই, কোরআন তো আল্লাহ তাআলা সিনার মধ্যে রেখে দিতেন, অন্তরের মধ্যে আল্লাহ তাআলা কোরআন রেখে দিতেন। এই কোরআন যদি যে কোনো একটা ছোট ছেলে, বড় লোকও লাগবে না, ছোট ছেলে যে হেফখানায় পড়ে তার সামনে যদি দেয়, সে সাথে সাথে হুজুর এটার মধ্যে তো ভুল আছে, এই কোরআন তো এটার মধ্যে ভুল, দেখেন জেদ দেয় নাই, জবর দেয় নাই, ভুল, সাথে সাথে ভুল ধরে দিবে। পৃথিবীর যে কোনো জায়গায় যাক, কেউ ভুল করার চেষ্টা করবে, কখনোই পারবে না। ইহুদি একবার চেয়েছিল এরকম আকার একার ভুল দিয়া, তো সাথে সাথে শুধু ওই ব্যান্ড হয় নাই, ওই ইহুদির কারণে ওই ছাপাখানার কাজই পুরো বন্ধ হয়ে গেছে। বলে এখান থেকে যা আসে সবই ভুল হয়, এইটার কোনো কিছু গ্রহণযোগ্য না, একেবারে ব্যবসায়ী পুরো বন্ধ। তো আল্লাহ তাআলা এই কোরআনকে এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরং এই উম্মতের জন্য মুজিজা হিসেবে পাঠিয়েছেন। আর মুজিজা শুধু হুজুরের যুগে না, কিয়ামত পর্যন্ত যুগের জন্য, কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য মুজিজা হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আপনারা যদি এখনো চিন্তা করেন এই যে
আমেরিকার নাসা অনেক সবচেয়ে ব্যয়বহুল এখন নাকি বন্ধ করে দিতে, যান আকাশে পাঠানো, মহাশূন্যে পাঠানো বন্ধ করে দিতে ব্যয় সংকোচনের জন্য আমেরিকা, আর সেই ব্যয় সরবরাহ করতে পারতেছে না, এই জন্য বন্ধ করে দিতে। সবচেয়ে ব্যয়বহুল নাসা, তারা রকেট পাঠায় বা যান পাঠায়, আর এই যান অনেক সময় বছরের পর বছর থাকে। এখন একটা মানুষ সাধারণভাবে, আপনি আমাকে বা আপনি একটু চিন্তা করেন, আমি মহাশূন্য যেখানে আমি কিছুই দেখতে পাচ্ছি না, কিছু আছে না নাই কিছুই জানি না, আমি এখানে কেন এত টাকা খরচ করব? কোন ভিত্তিতে আমি ওই জায়গায় টাকা খরচ করব? আমি যদি নদীতে আমি চলা শুরু করলাম, আমার নৌকা নিয়ে আমি চলতেছি, মানুষ নৌকা নিয়ে কখন চলে যে আমি কোনো এক পারে যাব। এখন কেউ অজানায় এরকম কারো যদি কোনো ধরনের সম্ভাবনাও থাকে যে আর একটা পার আছে, এই যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে, তার একটা সম্ভাবনা ছিল, শুনেছে যে ওইখানে আর একটা পার আছে, কিছু মানুষ নাকি সেখানে থাকে। তারা যে যান পাঠাইতেছে তাদের কাছে এই খবর আছে, তাদের কাছে এই বিশ্বাস আছে, যদিও আমাদের কাছে এই বিশ্বাস নাই, তাদের কাছে এই বিশ্বাস আছে যে এই পৃথিবীর মতো আরো অনেক গ্রহ আছে যেখানে হয়তো কোনো সময় মানুষও থাকতে পারে বা যেখানে আমাদের উপকারে আসতে পারে। এই জন্য তারা যান পাঠায়। আর এটা কোথায়, এই বিশ্বাসটা কোথায় পেয়েছে তারা? তারা কি আগে ওইখানে গেছিল, তারপরেই একজন এসে বলছে যে এরকম আছে, যাও যান পাঠাও, স্যাটেলাইট পাঠাও, স্যাটেলাইট দিয়ে তুমি সব জায়গায় করতে পারবা, পুরো পৃথিবীকে তোমার হাতে আনতে পারবা? কেউ আগে গেছিল তারপরে টাকা খরচ করছে, নাকি আগে জানছে তারপরে টাকা খরচ করছে? ওই জানছে কোত্থেকে? এই কোরআন থেকে জানছে। আমরা বিশ্বাস করি না, কাফেররা বিশ্বাস করেছে। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। আল্লাহ তাআলা বলেন যেরকম পৃথিবীর মতো আরো হাজারো নক্ষত্র আল্লাহ তাআলা আকাশের মধ্যে, মহাশূন্যের মধ্যে তৈরি করে রেখেছেন, আর সবগুলো তার নিজস্ব পথে, নিজস্ব পরিচালনায়, নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে, যেটা আমরা জানি না। ওয়ায়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া যিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। এই যে প্লেন বানানো, গাড়ি বানানো, তারপরে সমুদ্রের জাহাজ বানানো, এইগুলো যে বানানো হচ্ছে বা বানানো হয়েছে, এটা কি এমনিই মানুষ মানে কিছু না জেনে দৌড় শুরু করছে বা চেষ্টা করা শুরু করছে? নাকি কোথাও মানুষ কখন দৌড়াতে পারে? হযরত মুসা আলাইহিস সালাম অন্ধকারের মধ্যে তার বিবিকে নিয়ে আসতেন, সফরে রওনা দিতেন। এখন অন্ধকার, চারিদিকে অন্ধকার, কোথায় যাবেন? অন্ধকারে কোথায়, মরুভূমিতে কোথায় যাবেন? তো এক জায়গায় একটু আলো দেখতেন, তখন কি বলতেন? ইন্নী আনাস্তু নারা লাআল্লী আতীকুম মিনহা বিখাবার, যে তোমরা এখন একটু বসো, আমি একটু আলো দেখতেছি, একটু সন্ধান পাচ্ছি। যেহেতু আলো একটু আছে, নিশ্চয়ই ওখানে কোনো আশেপাশে থাকার ব্যবস্থা বা রাস্তা কোথায় বা কোন দিকে কিভাবে যাওয়া লাগবে ওই আলো থেকে পাওয়া যাবে, যেহেতু একটু সূত্র পাইছে। তো মানুষ তার মেধা, তার টাকা পয়সা সবকিছু খরচ করতেছে কোত্থেকে? সূত্র তো একটু পাওয়া লাগবে, জানতে তো হবে কিছু একটা সম্ভব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে আমি তোমাদের জন্য বাহনের জন্য ঘোড়া বানিয়েছি, ওয়াল খাইলা, এই ঘোড়ার মধ্যে চড়ে তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, পরিবহন কাজে তোমাদের ব্যবহার করতে পারবে। ওয়াল বিগালা, খাচ্চর, ওয়াল হামিরা, গাধা, তোমাদের পরিবহনের কাজে আসবে। লিতার কাবুহা ওয়া যিনা, এগুলোর মধ্যে তোমরা চড়তে পারবে, পরিবহন হিসাবে ব্যবহার করবে। এমনি ভাবে এটা তোমাদের জন্য সৌন্দর্য যে তুমি ঘোড়ায় চলে যাচ্ছ, তুমি হলে গিয়া রাজার ছেলে। সবাই ঘোড়ায় চড়ে না। ওই এখনো কাল্পনিক কাহিনী বলা হয় যে ঘোড়ায় চড়ে রাজকুমার এসেছে, যে ঘোড়ায় চড়া মানি হলো কিছু হামকি দামকি। তো আল্লাহ তাআলা বলেন কি যে এগুলো তোমাদের জন্য বাহনের জন্য বানিয়েছি, তারপরে
ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, আরো বাহন তোমাদের জন্য আল্লাহ তাআলা বানাবেন যেটা তোমরা জানো না। এখন এই আয়াতটা ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, এই আয়াতটা যখন নাকি সাহাবাদের সামনে আসছে যে আল্লাহ তাআলা বলতেছেন আরো কিছু বানাবে যেটা তোমরা জানো না, সেটা তাদের কাছে বেহুদা মনে হবে না? যে সে আরো কিছু বানাবে সেটা তোমরা জানো না, এটা কোনো কথা হইল? এটা তো কোনো জানতে হবে, সূত্র তো জানতে হবে, কি এটা কি জন্য বলবে আল্লাহ। এই জায়গা থেকে অনেক মুফাসসিরিন কেরাম বলেন যে আল্লাহ তাআলা কিছু কিছু আয়াত রাখতেন কোরআনের মধ্যে, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম র, আলিফ লাম মিম সদ, অনেক আয়াত আল্লাহ তাআলা রেখেছেন। যেমন আয়াত যেগুলোর একটা হইল অস্পষ্ট, কিছু কিছু আমাদের পরিভাষার মধ্যে আমরা যখন কথা বলি অনেক কথা আছে একেবারে স্পষ্ট, বলে দেয় এই তোমাকে এটা করতে হবে। অনেক কিছু আমরা ইঙ্গিতে বলি, অস্পষ্ট কিন্তু ইঙ্গিতে বুঝে নেয় যে আমি কি বলতে চাচ্ছি। আর অনেক কথা আছে যে ইঙ্গিতেও বোঝা যায় না, সেটা আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি এটার দ্বারা কি বুঝাইতে চাইছেন, বা কাউকে জিজ্ঞেস করলে সে হয়তো বলতে পারবে। অনেক পরিভাষা এরকম আছে, অনেক প্রবাদ বাক্য এমন আছে যেগুলো ঢাকা শহরের মানুষ জানে না। ওই প্রবাদ বাক্য যদি গ্রামের কাউকে জিজ্ঞেস করে এটার অর্থ কি বলতে পারবে। তো এরকম উসুলে ফিকহের একটা আছে, একটা বিজ্ঞান আছে কোরআনের তাফসীরে, সেইখানে আছে যে এরকম 4 রকমের শব্দ হয়। একটা হলো যে স্পষ্ট জহের, আর একটা থাকে যে ইশারায় বলে নব, আর একটা হলো একটু গোপনে থাকে সেটা হলো খফি, আর কিছু শব্দ থাকে মুতাশাবিহ, মানে এমন অস্পষ্ট যে কাউকে জিজ্ঞাসা করলেও সে অর্থ খুঁজে পাওয়া যাবে না। যেমন আলিফ লাম র, আলিফ এর অর্থ কি দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে যে আলিফ এটার অর্থ কি? যেমন ক, যদি কাউকে বলা ক, তো ক বললে কেউ বুঝবে ক দ্বারা কি বুঝে, কর সাথে তো কিছু আনতে হবে, কাকা বা কাকে, কিছু একটা বললে এটার অর্থ বলতে পারবে। কিন্তু শুধু বলি ক, শুধু বললাম সরে অ, এর দ্বারা কেউ কিছু বুঝবে না। তো আলিফ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আলিফ, আলিফের অর্থ দুনিয়ার কারো পক্ষে বোঝা সম্ভব না। সেই জন্য অনেকের মনে হইতে পারে যে আলিফ লাম এগুলো তো বেহুদা শব্দ, যেহেতু কোনো অর্থ বুঝি না বা বোঝা যায় না তাহলে তো বেহুদা শব্দ। আর আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আনজালা আলাইকুমুল কিতাবা, যে আল্লাহ তাআলা যে কিতাব তোমাদের উপরে নাজিল করেছেন সেই কিতাবের মধ্যে কোনো বেহুদা শব্দ নাই, বরং কিছু আছে কি মিনহু আয়াতুম মুহকামাত ওয়া উখারু মুতাশাবিহাত, কিছু শব্দ আছে যেগুলো স্পষ্ট তোমরা বুঝবা, তুমি না বুঝলেও আরেকজনকে জিজ্ঞাসা করলে হয়তো বুঝবা, আর কিছু শব্দ আছে ওয়া উখারু মুতাশাবিহাত, তুমি নিজে বুঝবা না, কাউকে জিজ্ঞাসা করলেও হয়তো বুঝবা না। কিন্তু যারা নাকি আল্লাহর উপর ঈমান আনবে, যারা ভালো মানুষ, সোজা কথা, ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ওয়া ইবতিগাআ তা'ওয়িলি ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা, আল্লাহ তাআলা বলেন যে এই সমস্ত মুতাশাবিহ আয়াতের ক্ষেত্রে মানুষ দুই রকম হবে। কোরআনের মধ্যে বলতেছে যাদের অন্তরের মধ্যে সমস্যা আছে, আল্লাহ তাআলা ভাষা এরকমই, যাদের অন্তরের মধ্যে যায়গুন তেরাপনি আছে, বেকা তেরা আছে, সমস্যা আছে, তারা ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা, তারা এই মুতাশাবিহ আয়াতের পিছনে লাগবে আর এইগুলো দিয়ে মানুষকে পরীক্ষা করতে, ধোঁকা দিতে চাবে, প্রতারণা করতে চাবে। আরে কি আল্লাহ তাআলা আয়াত বলছে, কি এক কোরআনের পিছনে লাগবে যেগুলোর কোনো আয়াতের অর্থ তুমিই জানো না। আর কিছু মানুষ যারা ভালো থাকবে ওয়ার রাসিখুনা ফিল ইলম, আল্লাহ তাআলার ভাষা এরকম, যারা জ্ঞান গরিমায় খুবই বড়, যারা অনেক জ্ঞানী, যারা অনেক জ্ঞানী, তারা ইয়াকুলুনা আমান্না বিল্লাহ, তারা বলবে যে আল্লাহর উপর ঈমান এনেছি। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, যা আছে কোরআনের মধ্যে সব আল্লাহর পক্ষ থেকে, একেবারে এক বাক্যে স্বীকার করে নিবে। তো আল্লাহু ইয়াখলুকু মা লা তা'লামুন, এটা হলো ওই আয়াতে খাফি, যেমন একটা আয়াত যে আয়াতের অর্থ মানুষ নিজে বুঝতেছে না, যে আল্লাহ তাআলা আরো সৃষ্টি করবেন যেটা তোমরা জানো না, সেটা মানুষ নিজে বুঝতেছে না সেটা কি। আবার কাউকে জিজ্ঞাসা করলেও সেই সময় বুঝতেছে না,
কিন্তু সেটা এক সময় আসবে যেই সময় এই আয়াতের অর্থ মানুষ বুঝতে পারবে। ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, যেটা এখন মানুষ বুঝতেছে যে আল্লাহ তাআলা আরো জিনিস সৃষ্টি করবেন যেটা তোমরা জানো না। সেটা কি? সেটা হলো প্লেন। সেটা কি? সেটা হলো রেল লাইন, যেটা সেই যুগে ছিল না, আর কোরআন অবতীর্ণ হওয়ার যুগে ছিল না। সেটা কি? জাহাজ। সেটা হলো লঞ্চ। সেটা হলো স্টিমার। যে আয়াতের ব্যাখ্যা এখন পাওয়া যায়। আর কিছু আয়াতের ব্যাখ্যা মানুষ হয়তো কিয়ামত পর্যন্ত পাবেন, আবার দিতেও পারেন আল্লাহ তাআলা। আলিফের অর্থ বলতেও পারেন, কোন এক সময় মানুষের সামনে আসতেও পারে। এক সময় মানুষের সামনে সন্দেহ লাগবে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আন ইয়ামিনি ওয়া শিমাল, মানুষের দোনো পাশে কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আছে, যা করতেছে সব লিখতেছে। মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মানুষ যে শব্দ বলে সাথে সাথে এটা লিপিবদ্ধ হয়ে যায়, সাথে সাথে ওইটা ভিডিও হয়ে যায়। প্রতিটা শব্দ, প্রতিটা নড়াচড়া, সব কিছু মানুষের সংরক্ষণ করা হচ্ছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন মানুষ এরকম দেখবে, তার গুনাহ দেখে আল্লাহ তাআলার কাছে বলবেন। কোরআনের মধ্যে এরকম আছে, রব্বানা, হে আল্লাহ, আজকে তো আমি দেখলাম, ইন সামি'না ওয়া রাআইনা, আমি আজকে সব দেখলাম, সব শুনলাম, এখন তো আমার আর কোনো উপায় নেই, অস্বীকার করার কোনো উপায় নেই। তো সে বাধ্য হয়ে বলবে কি, ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, হে আল্লাহ, আরেকবার আমাকে দুনিয়াতে পাঠায় দেন, আমি এমন আপনাকে মানব যে একেবারে যাওয়ার দিন থেকে আপনার সিজদা করব, আমার যেদিন মারবে সেই দিন সিজদা থেকে উঠব, আপনার এত নেক আমল করব। মানুষ সেই দিন দেখবে। কিভাবে দেখবে? মানুষের কাছে আগে সন্দেহ ছিল বা থাকতে পারত, কিন্তু এখন তার সন্দেহ থাকার কোনো উপায় নেই। মানুষ যা করতেছে, কে কোন জায়গায় অপরাধ করতেছে, ওই র্যাব ওইখান থেকে ধরে ফেলতেছে, সব ভিডিওতে ধরতেছে। কেমনি কে কোথায় আছে, ওই ট্র্যাকিং দিয়া, মোবাইল দিয়ে তাকে ধরে ফেলতেছে। মানুষ যদি তার প্রযুক্তির মাধ্যমে এত কিছু করতে পারে, ভিডিওতে সব আপনার নড়াচড়া সব কিছু ধারণ করতে পারে, তো আল্লাহ তাআলা তার এত শক্তিশালী প্রযুক্তি দিয়ে কেন আপনার সমস্ত নড়াচড়া আল্লাহ তাআলা সব ধারণ করতে পারবেন না? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা প্রতিটা মানুষের প্রতিটা কার্যক্রমকে আল্লাহ তাআলা একেবারে সব সংরক্ষণ করে রাখতেছেন। কোনো মানুষের কোনো অস্বীকার করার উপায় থাকবে না। কিয়ামতের দিন মানুষ করবে, হে আল্লাহ, আমি এটা করি নাই। বলবে, তুমি এই গুনাহ করছো। আল্লাহ, আমি করি নাই। তুমি অপরাধ জিনিস না দেখি নাই, যেটা আমরা দুনিয়াতেও করি। তো ওই দিন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি বন্ধ করে দিব একেবারে, না মুখ চোখ সব বন্ধ, মুখে কিছুই বলতে পারবে না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ তাআলা বলেন আমার সাথে কথা বলবে কি আজকে? হাত, হাতে কথা বলবে। হাতে কেমনে কথা বলবে? অনেক আশ্চর্য লাগে, হাতে কেমনে কথা বলে? আবার হাত, এটা আবার কথা বলবে, এটা আবার কেমনে? মানুষ দেখে রোবট একটা, সে কথা বলতেছে। কিভাবে কথা বলে? সব কিছু, কোথায় যাবে, কি করবে, সব কিছু বলে দিতেছে। এখন এমন প্রযুক্তি হয়েছে যে প্রযুক্তির দ্বারা নাকি বলে দিবে যে আপনার গাড়ি, আপনি এখন ডানে যান, বামে যান, সামনে দাম আছে, ওদিকে দাম আছে, এগুলো বলে দিবে। তো গাড়ি আর এগুলো যদি বলে দেয়, তাহলে হাত কেন কথা বলতে পারবে না? হাত কেন বলতে পারবে না আমি গতকাল কি করছিলাম? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তার পা আল্লাহর সাথে কথা বলবে, মানুষের মাথা আল্লাহর সাথে কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাথে কথা বলবে, মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে। তো এই সমস্ত জিনিস হয়তোবা ওই সময় অস্পষ্ট ছিল, কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে সব কিছু স্পষ্ট হচ্ছে। আর যতদিন যাবে সব কিছু স্পষ্ট হবে যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনের মধ্যে যত ধরনের কথা আছে, যত ধরনের ভবিষ্যৎবাণী আছে, যত ধরনের বাণী আছে, সব কিছু লা রাইবা ফীহি, এমন সত্য যে কোনো সন্দেহ করার অবকাশ নাই। এটা কালের বিবর্তনে আরো পরিষ্কার হবে, যদিও আমরা বিশ্বাস করতে পারতেছি না। হুদান লিল মুত্তাকিন, আর এই কোরআন পথ দেখাবে, উপকার করবে কাদেরকে? যারা নাকি আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে মানে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সবচেয়ে বড় দায়িত্ব হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলার কুদরত মানুষের সামনে বলবেন। তো বলার পরে কি হবে, আল্লাহ তাআলা কোরআনের সূরা বাকারা শুরুতে 3 রকম কথা বলছেন, তিন ধরনের মানুষের কথা বলছেন। এক ধরনের মানুষ হলো যারা নাকি সেই আয়াতকে মানবেন, সেই আয়াত সেই কোরআন তাদেরকে পথ দেখাবেন, তাদের উপকার করবেন। কোরআনের আরেক জায়গা আছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের সামনে যখন নাকি আয়াত তেলাওয়াত করা হবে, মুমিনের কি হবে? যখন আয়াত তেলাওয়াত করা হবে, কোরআন যখন তার সামনে পড়া হবে, তখন মুমিনের কি হবে? যে কি সারাদিন একই কোরআন শরীফ পড়ি, এইটা আল্লাহ তাআলা বলেন কি যাদাতহুম ঈমানা, তার ঈমান তার বিশ্বাস আরো বেড়ে যাবে। যে যত কোরআন পড়বে, মুমিন যত বেশি কোরআন পড়বে, যত বেশি কুদরত শুনবে, তার ঈমান আরো বেড়ে যাবে। যত আখিরাতের কথা শুনবে, আমাদের ভাষায় যত কাল্পনিক কথা, রাসূলদের কথা, আখিরাতের কথা, কবরের কথা যত শুনবে, যাদাতুল ঈমানা, ঈমান আরো বেড়ে যাবে, ভালো কাজ তার আরো বেড়ে যাবে। এটা হলো এক কিসিম। দ্বিতীয় প্রকার হলো যে কিছু মানুষ এমন থাকবে তাদের এই কোরআনের দ্বারা কোনো উপকার হবে না, তারা এই কোরআনকে মানবে না, উপকার তো হবেই না, বরং তাদের অপকার করবে। সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলার ভাষা এরকম যে কিছু মানুষ এমন থাকবে, আপনি তাকে যতই শুনান আর না শুনান, সে কখনো বিশ্বাস করবে না। আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে তালা লাগিয়ে দিয়েছেন, তার কানের মধ্যে তালা লাগিয়ে দিয়েছেন, তার চোখের মধ্যে তালা লাগিয়ে দিয়েছেন। সে কোনো জিনিস, ভালো জিনিস দেখবে না। কোরআন সত্য সেটা সে শুনতে চাবে না, কোরআন সত্য সেটা সে বলবে না, অন্তর থেকে সে স্বীকার করবে না। প্রশ্ন আসে যে আল্লাহ যদি তালা লাগাই দেন একজনকে, তাহলে আর আমাদের দোষ কি? আমার তালা তো লাগাই দিতেন আল্লাহ, তাহলে আমি যদি না শুনি তাহলে আর দোষ কি? আল্লাহ আল্লাহ যা করেন আমি তো তার বাইরে যাইতে পারবো না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলেন, মানুষকে আল্লাহ তাআলা যখন আদেশ করেন, আদেশ করার পরে আল্লাহ তাআলা মানুষের সবসময় সহযোগিতা করেন। আনা ইনদা যন্নি আবদি বি, এক হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষের বান্দার ধারণার সাথে থাকি। বান্দা যদি আমাকে ধারণা করে যে আমি তাকে খাওয়াবো, আমি তাকে খাওয়াই। ইজা যাকারানি যাকারতুহু, সে যদি আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি, তাকে স্মরণ করার ব্যবস্থা করে দিই। ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরান, সে যদি আমার কাছে, হাদিসে কুদসির মধ্যে ভাষা এরকম, সে যদি আমার কাছে 1 বিঘাত আসে, আমি তার কাছে 1 হাত যাই। আর সে যদি আমার কাছে হেঁটে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালা, আমি তার কাছে দৌড়িয়ে দৌড়িয়ে যাই। তো এর দ্বারা কি বোঝা যায়? মানুষ যখন আল্লাহকে মানতে যাবে, আল্লাহ তাআলা তাকে মানার ব্যবস্থা করে দিবেন, তার ঈমানকে বাড়িয়ে দিবেন। যখন যে মানতে চায় তাকে মানার যত ধরনের সুযোগ আছে, সুযোগ আরো করে দিবেন। এই জন্যই এক সাহাবী মুমিন হইতে আল্লাহ রাসূলের কাছ থেকে শুনতেন যে নামাজের দ্বারা আল্লাহ তাআলা অভাব দূর করেন। এখন বাসায় অভাব আছে, খাবার নাই, ঘর থেকে তার পরিবার বলতেছে যে খাবার নাই, খাবারের ব্যবস্থা করেন। বলে নামাজ পড়ো, তুমিও নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি, নামাজের দ্বারা আল্লাহ তাআলা অভাব দূর করেন। তো নামাজ পড়তেছে, নামাজ পড়ছেন একবার, বলে যে কোনো ব্যবস্থা হয়েছে? বলে না, প্রত্যেকে ব্যবস্থা হবে, আপনি কি তো আনছেন? বলে তাহলে আমার নামাজে ভুল আছে। আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ কোরআনের মধ্যে বলতেন যে নামাজ পড়ো, নাহনু নারযুকুকা, তোমার দায়িত্ব হলো নামাজ পড়া, খাওয়ানোর দায়িত্ব আমার। আবার নামাজ পড়ছে, বলে নামাজের দ্বারা আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। কিছু হয়েছে? বলে না, কিছুই তো হয় নাই। তার মধ্যে একটুও
মানে তার বিশ্বাসের মধ্যে, ইমানের মধ্যে কিন্তু একটু কমে নেই। আরে নামাজ দিয়ে কি হবে, আল্লাহ রসুল হয়তো বলছেন আমি যদি উপার্জন না করি, চাকরি না করি, তাহলে হবে না কেন? পাগলামি কথা এগুলা। বিশ্বাসের মধ্যে একটু কিন্তু কমে নেই যে না আল্লাহ রসুল বলছেন, আল্লাহ বলছেন, অবশ্যই খাওয়া যায়। আবার নামাজ পড়ছে, ওদিকে স্বামী নামাজ পড়তেছে, এদিকে তাদের যে পিছুনি আছে, চাকুনি, যেই চাকা থেকে আট পিষে বের হয়, গম রাখলে ওটার মধ্যে পিষে দিলে আর এক জায়গা থেকে আটা বের হয়, যেখান থেকে আটা বের হয়। নামাজ পড়তেছে, ওই চাকা এমনি ঘোরা শুরু হয়েছে, আর ওইখান থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আটা বের হওয়া শুরু হয়েছে। যখন সে বিশ্বাস করতে যে আল্লাহ তাআলা খাওয়ান, নামাজের দ্বারা আল্লাহ তাআলা অভাব দূর করেন, তো আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করেছেন, দেখায় দিয়েছেন তাকে যে তুমি আমাকে আরো মানো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে তো যথেষ্ট বিশ্বাস আছে, তার তো কোনো বিশ্বাসের ঘাটতি নেই। তারপর আল্লাহ তাআলার কাছে বলতেছে, হে আল্লাহ, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আমি আছে একটু যদি দেখান আপনি কেমনে মৃত্যু মানুষকে জীবিত করেন। এটা কিন্তু তার সন্দেহের জন্য আল্লাহ তাআলা আল্লাহকে জিজ্ঞাসা করেন নাই, বরং না আল্লাহ আমি তো আপনাকে মানতে চাই, কিন্তু আপনাকে তো মানি, তারপরও আরেকটু। আল্লাহ তাআলাই বলেন, আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি যে মৃত্যুকে জীবিত করতে পারি, এটা কি তোমার বিশ্বাস হয় না? সন্দেহ আছে? ওয়ালা বালা, না আল্লাহ আমার সন্দেহ নাই, আমি তো বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, একটু জানতে চাই যাতে অন্তরে একটু শান্তি লাগে, যাতে আমার ঈমানটা আর একটু বাড়ে। চোখে দেখা ঈমান হয়, একটা হলো না দেখা ঈমান, আর একটা হলো দেখা ঈমান। চোখে দেখা ঈমান হয়, আমেরিকা আছে আছে শুনছি, কারো কিন্তু কেউ যদি বলে না আমেরিকা নাই, এই আপনি জানেন না, আরে আপনি তো মূর্খ, আপনি শুনছেন আমেরিকা আছে, আসলে আমেরিকা নাই যদি বলি কেউ বিশ্বাস করবেন? তারপরে যদি একদিন আপনি ধরে নেন আসলে না আমেরিকা নাই, আমেরিকা আসলে মেক্সিকোর নাম হলো আমেরিকা, কথার কথা, তখন আপনি বলবেন না আমি তো দেখছি। তো চোখে দেখা যে বিশ্বাস, সেটা শোনার বিশ্বাসের চেয়ে বেশি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ আমি শুধু একটু বলতেছেন যে আমি শুধু আমার অন্তরে একটু শান্তি চাই, প্রশান্তির জন্য। তখন আল্লাহ তাআলা তার মনের প্রশান্তির জন্য আল্লাহ তাআলা সেটা দিয়েও দিতেন। বলতেন কি, যে ঈমান আরো বাড়াইতে চায় আরো বাড়াই দিতে। কি করার, তুমি একটা আনো, পাখি আনো, পাখিকে 4 টুকরা করো, করে 4 পাহাড়ে রাখো, তারপরে তুমি ডাকো। তারপর ডাকতে ওই মৃত পাখি যাকে সে নিজে জবাই করছে, সেই পাখি জীবিত হয়ে তার কাছে চলে আসবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সহযোগিতা করতেন তার ঈমান বাড়ানোর জন্য। তো এটা আল্লাহ তাআলার নিয়ম, যখন কোনো মানুষ আল্লাহকে মানতে চাবে তো আল্লাহ তাআলা তাকে মানার সুবিধা করে দিবেন। এমনি ভাবে যে যখন মানতে চাবে না তো আল্লাহ তাআলা তাকে না মানার সুবিধা করে দিবেন। তুমি না মানতে চাও না আমাকে, তাকে সেই সুবিধারও করে দিবেন। তোমার কানে আল্লাহ রসুলের কথা, কোরআনের কথা ভালো